أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. جناب صدر محترم मुअज़्ज़ज़ हाज़रीन बरादरान इस्लाम, अल्लाह पाकेर लाख शुक्र रब्बुल आलमीन खादिमुल कुरान इस्लामी परिषद कुराशालेश्वरेर उद्योगे आयोजित 13तम वार्षिक तफसिरुल कुरान महफिले अल्लाह पाक आमरा सबाइरे हाजिर होवार तौफिक दिसेन। सबाई पढ़ी आलহামদুলিল্লাহ। बिरादरान इस्लाम, आमी आपनारार सामने एकुश नम्बर पारार शुरूर आयातटा तेलावत करছি। আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम रे दुईटा निर्देश दिছেন। এই দুইটা নির্দেশ नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम रे সরাসরি দেওয়া হয়েছে। তবে এই নির্দেশ পালন করার ক্ষেত্রে শুধু নবীর জন্য খাস না এগুলা, বরং সকল উম্মতরেও আল্লাহ পাক এই নির্দেশের আওতাভুক্ত রাখছেন। প্রথম নির্দেশ হইল উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনার কাছে যে আমি কিতাব নাজিল করছি সেই কিতাব আপনি তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন। কোরআনে করিম তেলাওয়াত করিয়া উম্মতরে শিখাইয়া দেওয়া, উম্মতরে শুনাইয়া দেওয়া, এইটা নবীর দায়িত্ব। কোরআনে করিম তেলাওয়াত করা এটা नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम रे अल्लाह पाक के तिलावतेर निर्देश दिते आसेन। আল্লাহ পাকে যে চিজ যে কিতাবটা ওহীর মাধ্যমে নাজিল করছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব,
আমি যে কিতাবটা আপনার কাছে ওহীর মাধ্যমে নাজিল করছি, আল্লাহ পাকের কাছ থেকে কোনো কিছু নবীর কাছে আইতে গেলে যে ব্যবস্থাপনায় আয়, সেই ব্যবস্থাপনাটার নাম ওহী। ওহী বিভিন্ন ভাবে ওহী হইয়া থাকে। আল্লাহ পাক নবীর সাথে যে কথাটা মাতন, কালামুল্লাহিল মুনাজ্জাল আলা রাসূলিন আলা নাবিয়্যিম মিনাল আম্বিয়া, এইটার নাম ওহী। আল্লাহর যে কালামটা কোন নবীর কাছে, যে কালামটা আল্লাহর পক্ষ থেকে আসে, সেই কালামটার নাম ওহী। সেই কালামটা আসার বিভিন্ন ব্যবস্থা হয়। কোন সময় জিবরিল আমিন সরাসরি মানুষের সুরত ধরিয়া নবীর সামনে প্রকাশ হয়। কোন সময় জিবরিল আমিন প্রকাশ না পাইয়া শুধু নবীর সামনে আওয়াজটা লাগে, একটা ঘন্টির আওয়াজের মতো আওয়াজ বাজতে থাকে এবং নবীর দিলের মধ্যে আল্লাহ পাকের কালাম অবতীর্ণ হইতে থাকে। কোন সময় আল্লাহর কালাম সরাসরি আল্লাহ বিনা মাধ্যমে ও রসুলের জিবরিলের মাধ্যম ব্যতীতই আল্লাহর কালাম নবীর কাছে আল্লাহ পৌঁছাইয়া দেন। বিভিন্ন ভাবে আল্লাহ পাকে নবীর কাছে তান কালাম পাঠাইন। সেই যে কালাম আল্লাহ পাঠাইন, সেই কালামের নাম হইল ওহী। হে নবী, আপনার কাছে ওহীর মাধ্যমে যে কিতাব নাজিল করছি, সেই কিতাবটা পড়িয়া শোনান। নবীর কাছে আল্লাহ ওহীর মাধ্যমে যে কিতাবটা নাজিল করছেন, এই কিতাবটারে সর্বপ্রথম আল্লাহ পাকে তার শব্দগুলারে কিভাবে শব্দগুলা উচ্চারণ করতে হইব, আল্লাহ পাকের উচ্চারণকৃত শব্দগুলা নবীর কাছে আল্লাহ পৌঁছাইয়া দেয়। নবীর কাছে আইয়া পৌঁছে আল্লাহ পাকের উচ্চারণকৃত শব্দ। তাহলে কোরআনের শব্দগুলা কিভাবে উচ্চারণ করতে হবে, এইগুলা কোন ব্যক্তি বিশেষের উপরে আল্লাহ ছাড়িয়া দেন না, বরং শব্দটা উচ্চারণ কিভাবে হবে, এই শব্দটা আল্লাহ পাকে উচ্চারণ করিয়া নবীর কাছে শোনাই দিছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ নির্দেশ দিতেছেন, তুমি তেলাওয়াত করিয়া, তুমি এই কিতাবরে তেলাওয়াত করো। তাই আল্লাহ পাক থেকে যেভাবে ওই কালামের উচ্চারণটা শুনছেন, সেইভাবে নবীর দুফরে জিম্মাদারি হইল সেই কালামটা ওইভাবেই উচ্চারণ করো। নিজে পড়ো, অন্যরে শোনাও, অন্যর সামনে শোনাও। তাহলে যে কালামটা আল্লাহর কাছ থেকে সরাসরি নবী শুনছেন, সেই কালামটা যখন নবী ওইভাবেই যখন পড়িয়া শোনাইবা, তখন এই কালামের মধ্যে আর কোনো মানুষে মন গড়া পড়ার কোনো সুযোগ রইল না। বরং কোন অক্ষরটা কিভাবে উচ্চারণ করতে হইব, সেই অক্ষরের উচ্চারণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এটা সরাসরি নাজিল হয়ে গেছে। এ কারণে কোরআনের শব্দ নিয়ে, উচ্চারণ ক্ষেত্র নিয়ে, এটা নিয়ে দ্বিমত করার কোনো সুযোগ নাই। যেইভাবে আল্লাহ পাকে উচ্চারণ করিয়া শুনাইছেন, সেইভাবে নবী উচ্চারণ করিয়া শুনাইছেন। নবী যেভাবে উচ্চারণ করিয়া শুনাইছেন, এইভাবে সাহাবায়ে কেরামে উচ্চারণ করছেন। এইভাবে উচ্চারণ পদ্ধতিটা, তরিকাটা ধারাবাহিকভাবে পর্যন্ত আইতে আইতে আমরা পর্যন্ত সেই ধারাবাহিকতা চলিয়া আইতে আছে। নবীর নির্দেশ দেন, নবী তেলাওয়াত করো। এই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে কি ফায়দা? কোরআন তেলাওয়াত করলে একটা অক্ষরে 10টা নেকি কমসে কম। মান কারাআল কোরআন ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটা হরফ উচ্চারণ করব, একটা হরফ তেলাওয়াত করব, একটা হরফ পড়িব,
সেই পড়ার কারণে ওই ব্যক্তির জন্য একটা নেকি হইল, একটা নেকির কাজ হইল, একটা ভালো কাজ হইল। কিন্তু এই একটা ভালো কাজের বিনিময়ে ওই ব্যক্তিরে একটা ভালো কাজের বিনিময়ে দান করা হবে না, বরং একটা ভালো কাজ করার কারণে একটা ভালো কাজরে 10 গুণ ভালো কাজ বানাই দেওয়া হয়। এটা যেমন 10টা ভালো কাজ সে করলো, একটা ভালো কাজরে 10টা ভালো কাজ বানাই দেওয়া হয়। তাহলে একটা ভালো কাজের বিনিময়ে যেটা তারে দেওয়া হইতো মূল প্রাপ্য হইল একটা ভালো কাজের বিনিময়, কিন্তু এইটারে যখন 10 গুণ বানাই দেওয়া গেল তখন 10টা ভালো কাজের বিনিময়ে তারে দান করা হবে। এটা হইল নিম্নমানের একটা হিসাব। একটা ভালো কাজ করলে 10 গুণ তারে বানাই দিয়া 10 গুণ আজর আর সওয়াব আল্লাহ পাকে তারে দান করেন। এটা হইল একেবারে নিম্নমানের আজর আর সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, একটা ভালো কাজের সর্বনিম্ন মানের আজর আর সওয়াব হইল একটারে 10 গুণ বানাইয়া আল্লাহ তার সওয়াব দান করেন। কিন্তু এইটারে আল্লাহ পাকে বান্দার জন্য বাড়াইতে বাড়াইতে কোন সময় কোন ব্যক্তির জন্য 700 গুণ বানাইয়া আল্লাহ পাকে দান করেন। একটা হরফ উচ্চারণ করলা, এটা যেমন 700টা হরফ উচ্চারণ করার সওয়াব আল্লাহ পাকে সেগুলোরে দান করবা। নিম্নমানের 10টা অক্ষর উচ্চারণ করার সমতুল্য সওয়াব 1 অক্ষর উচ্চারণের কারণে দান করবা। তাইলে এত বিশাল অঙ্কের সওয়াবটা আল্লাহ পাকে দান করেন একটা নেক আমলের কারণে, একটা অক্ষর পড়ার কারণে। নবী করিম সাল্লাল্লাহু একটা অক্ষর পড়লে 10 গুণ আজর আর সওয়াব পাওয়া যায়, 10 গুণ সওয়াব হয়ে যায়। 10 গুণ ওই আমলটারে আল্লাহ 10 গুণ বানাইয়া, যেমন দৃষ্টান্ত হিসাবে ও একটা কুটা ওখানের মধ্যে বনছে, ওই যে একটা কুটা আপনার কুটা বনছে গিয়া পিন্ডালের, ওই একটা কুটা বানাইতে যে বানাইয়া দিবা, যেমন যারা পিন্ডাল নির্মাণ করছেন তারা কন্ট্রাক্ট দিছেন একটা কুটা যে বানাইবা তোমারে 100 টাকা দেওয়া যাইব একটা কুটার কারণে। একটা কুটা হারা করলে 100 টাকা দেওয়া যাইব, তাহলে একটা কুটা বানাইলে 100 টাকা পাইবা। এটার নাম হইল আজর, এটার নাম বিনিময়। একটা কুটার বিনিময়ে 100 টাকা পাইবা। আল্লাহ পাকের কাছে একটা কুটা বানাইলে 100 টাকা নাই, বরং একটা কুটা বানাইলে 10টা কুটা বানানির কমসে কম, যেমন একটা কুটা যে বানাইলো তারে ধরে নেওয়া হয় সে যেমন 10টা কুটা বানাইল। মুসা আলাইহিস সালামে তাওরাতের মধ্যে দেখলা লেখা যে এক উম্মত, এই ধরনের একগুলো উম্মত পৃথিবীতে আইবা যে সমস্ত উম্মত হলে একটা আমল করব, আর এক আমলের বিনিময়ে তারে 10 গুণ আজর আর সওয়াব দেওয়া হইব। মুসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে দরখাস্ত করলা, আল্লাহ এই আজর আর সওয়াবটা আমার উম্মতরে দিয়া দেন। আল্লাহ পাকে কইন, মুসা এটা তোমার জন্য নয়, এই আজর আর সওয়াবের মালিক হইবা আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা। মুসা আলাইহিস সালাম ওকা, ঈসা আলাইহিস সালাম ওকা, আর আদম আলাইহিস সালাম ওকা, যত নবী রাসূল হল গুজরিয়া গেছেন, বোঝা গেল সব নবী রাসূল হলের উম্মতে একটা আমল করলে একটা আমলের বিনিময়ে আল্লাহর কাছে পাইছো। মাসালান একটা কুটা বানাইলে তানে 100 টাকা দেওয়া হয়েছে, একটা কুটা বানাইলে 100 টাকা হইবা, ও 100 টাকাও পাইছেন একটা কুটার বিনিময়ে। কিন্তু এই উম্মতের জন্য বিশেষত্ব নবী করিম সাল্লামের খাতিরে ওসিলায় আল্লাহ পাকে এই উম্মতের মান মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছেন। সম্মানী নবীর সম্মানী উম্মত, মানি নবীর মানওয়ালা উম্মত। মানওয়ালা উম্মত বনতে, দামি নবীর দামি উম্মত বনতে গেলে তো খামের দ্বারা দামি বনতা, খাম দিয়া দামি বনতা। এখন খাম কিতা বেশি, ভেড়া তো লম্বা লম্বা হায়াত পাইছেন, লম্বা লম্বা জিন্দগি পাইছেন। এখন বাঁচিছেন 500 বছর, 600 বছর, 200 বছর, 200 বছর, 100 বছর, তো এটা একেবারে স্বাভাবিক ব্যাপার। কিন্তু এর উপরে তো 200, 300, 500, 800, 900, 1000 বছরও বাঁচিছেন। অত লম্বা সময় আমল করছেন, ইতার লোক এই উম্মতে কিলা লোক লইতা। অথচ এই উম্মতের মান মর্যাদা হাসরের ময়দানে সকল নবীর উম্মতের ঊর্ধ্বে তাদের মান মর্যাদা হবে।
যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের উম্মত বেহেশতে ঢুকছেন না অত সময় পর্যন্ত বেহেশতের মধ্যে কোনো নবীর উম্মত ঢুকতে পারত না। কোন নবীর উম্মত বেহেশতে ঢুকার যদিও তাইদের আইসেন আগে, কিন্তু বেহেশতে যাওয়ার ব্যাপারে আমরা নবীর উম্মত আমরাই সর্বপ্রথম বেহেশতে গিয়ে উদ্বোধন করব। এই নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ধরনের শ্রেষ্ঠ উম্মতদেরকে আল্লাহ পাকে প্রথমে বেহেশত ঢুকাইবা, এরপরে গিয়া অন্যান্য উম্মত অন্য নবীর উম্মতরা বেহেশতে যাওয়ার সুযোগ হবে। তাহলে এই নবীর উম্মতের মান মর্যাদা হাসরের ময়দানে বাড়ি যাইব গিয়া। বাড়তো কিলা বাড়িতো গিয়া, এরা তো খামে খাজি না দাঁড়িয়ে খাজি। মানুষ এখন খামে খাজি না দাঁড়িয়ে খাজি, বলে দাঁড়িয়ে রাখি লাইছো না কারণে এনারা খাজি কোয়া যাইতো। বলে না, তুমি খাম করিয়া খাজিগিরি দেখাইয়া দেও। মানুষের খাজিগিরি দেখাইতে হইব খামের মাধ্যমে। তাই খাজের মাধ্যমে হাসরের ময়দানে দামি বনতে গিয়া কিসের দ্বারা? আমলের দ্বারা। তাই আমল বেশি হইলে তাহলে দামি বনতা। একটা আমল আমরা এই উম্মতে করবা, আর নিম্নমানের একটা আমল রে আল্লাহ পাকে 10 গুণ আমল বানাইয়া দিলাইবা। এখন যেমন একটা কুঠা বানাইলে তার বিনিময় আসলে 100 টাকা পাইবা, এখন এই উম্মতে একটা কুঠা বানাইলে কমসে কম 10টা কুঠা বানানির সব আজর আর সব পাইলিবা। এর অর্থ হইল গিয়া, যেমন একটা কুঠা বানাইলে যেমন কেউ যদি 100 টাকা পায়, 100 টাকা পায়, এই উম্মতে একটা কুঠা বানাইলে 10টা হইলে গিয়া 10 10 100 মানা হইল গিয়া 1000 টাকা পাইবা। 100 টাকা পাইতা নাই, বরং কমসে কম 1000 টাকা একটা কুঠা বানাই 1000 টাকা পাইবা। কোকাসাইন হাসরের ময়দানে ইলা যদি পুঞ্জি জমা হইতে থাকে, তাহলে কম দিনে বেশি পুঞ্জি দলা হয়ে যাইব না। এই এত বিশাল আজর আর সওয়াবের মালিক আল্লাহ পাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরে বানাইয়া দিবা। এমনকি কোন ব্যক্তি একটা আমল করছে, তারে এই আমলের বিনিময়ে 700 গুণ আমল তারে বানাইয়া দিলাইবা। 700 বার যেমন করছে, যেমন এই কামটা 700 বার করছে, 700 বার করলে যত বিনিময় পাইতো অতখান তারে আল্লাহ বিনিময়ে দান করবা। নবী করিম সাল্লামের দৃষ্টান্ত দিতে গিয়ে কোরআন শরীফের একটা হরফ যদি কেউ পড়ে, একটা হরফ পড়ার কারণে সে একটা নেকির কাজ হইল, একটা ভালো কাজ হইল, সেই ভালো কাজের সেই নেকির কাজরে আল্লাহ পাকে 10 গুণ তার জন্য বানাইয়া দিলাইবা। এখন 10 গুণে যতক্ষণ সওয়াব পাইতো, 10টা অক্ষর পড়িলে যতক্ষণ সওয়াব পাইতো, একটা অক্ষরের দ্বারাই 10টা অক্ষরের সমতুল্য সওয়াব আল্লাহ পাকে দিয়া দিবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আমি কই না আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম এক হরফ, আলিফ লাম মিম এক হরফ কই না। কোরআন শরীফের মধ্যে সূরা বকরার পয়লা আয়াত হইল আলিফ লাম মিম। সূরা বকরার প্রথম আয়াত হইল আলিফ লাম মিম। কই না আমি আলিফ লাম মিম রে এক হরফ কই না, বরং আলিফ এক হরফ, লাম আর এক হরফ, মিম আর এক হরফ, প্রত্যেকটা পৃথক পৃথক হরফ এখানের মধ্যে। তাহলে একটা হরফ যদি 10টা হরফের সমতুল্য হয়, তাহলে 3টা হরফে 30টা হরফের সমতুল্য হয়ে গেল গিয়া। আর 30টা হরফ পড়লে যতখান নেকি আল্লাহ দেন, অতখান নেকি আলিফ লাম মিম পড়লে আল্লাহ পাকে দান করবা। এখন প্রশ্ন হইল গিয়া, এই কোরআন শরীফ বুঝিয়া পড়লে সওয়াব হইব না বুঝিয়া পড়লেও সওয়াব হইব? বুঝিয়া পড়লে সওয়াব হইব না বুঝিয়া পড়লেও সওয়াব হইব? কোরআন বুঝিয়া পড়লেও সওয়াব হইব, না বুঝিয়া পড়লেও সওয়াব হইব? কোরআন বুঝিয়া পড়লেও সওয়াব হইব, না বুঝিয়া পড়লেও সওয়াব হইব? কোরআন বুঝিয়া পড়লে আরো বেশি সওয়াব হয়, কিন্তু কোরআন না বুঝিয়া পড়লেও সওয়াব। এই যে সওয়াব একটা আমল করলে 10 গুণ পাওয়া যায়, এইটা আপনার না বুঝিয়া করলেও এটা হয়। আর বুঝিয়া যদি করেন তাহলে সওয়াব আরো অনেক বৃদ্ধি পাইয়া যাইব। এটার হিসাবও দেওয়া হইছে না, অত বেশি সওয়াব আল্লাহ পাকে দিবা। কারণ বুঝি পড়লে কোরআনের অক্ষরের লগে ইয়া দিল হাজির থাকবো, দিল আর মন হাজির করিয়া আল্লাহর কালামর লগে যদি মিলাইয়া কেউ পড়ে, এই তিলাওয়াতে এই ব্যক্তির উপরে প্রভাব করবো না করতো না। বুঝি শুনি করলে এই তিলাওয়াতে এই ব্যক্তির উপরে নিজের উপরে প্রভাব করবো না করতো না, নিজের উপরে প্রভাব করব, তার উপরে আসর সৃষ্টি করব। এ কারণে এইটার আলাদা আজর তার মিলব। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল আর দৃষ্টান্ত দিতে সময় দিলা,
আমি আলিফ লাম মিম এক অক্ষর হই না, বরং আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম আর হরফ, মিম আর হরফ, লা আলিফ লাম মিম। এটা এমন অক্ষর দিয়া দৃষ্টান্ত দিলা যে অক্ষরগুলার অর্থ আর মানা মতলব আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। মুফাসসির হলে মুফাসসিরিনে কেরামে এই আয়াতের তাফসীর প্রসঙ্গে হয় আল্লাহ পাকে এই আয়াতের তরজমা আল্লাহ পাকে বেশি জানেন। এমনি অনেকে কিছু সানিসন আলিফ দিয়া হতা অর্থ, লাম দিয়া হতা অর্থ, মিম দিয়া হতা অর্থ, এটা একটা আন্দাজ হরি হরি কিছু সানিসন, এই নেখান কইসন হেই নেখান কইসন, কিন্তু আসলে এটা যার যারির বুঝমতো কিছু এরা সানিসন ইটার দ্বারা। এরপরেও কইরা আসল মতলব কিতা আল্লাহ জানেন, আসল মতলব কিতা আল্লাহ পাকে জানেন। এইটা হইতে পারে, এইটা হইতে পারে, হইতে পারে, এই ধরনের কিছু সানিসন, কিন্তু আসল অর্থ কিতা আল্লাহ পাকেই জানেন। এখন আল্লাহ পাকে যে কথাটার অর্থ আল্লাহ পাকে জানেন, তে তো আমরা জানলাম না, তা আমরা আনা জানিয়া কোরআন শরীফ তিলাওয়াত করলাম, অর্থ না বুঝিয়া কোরআন তিলাওয়াত করলাম। আলিফ লাম মিম দিয়া দৃষ্টান্ত দিয়া বুঝাই দিলা, কোরআন আনা বুঝিয়াও যদি কেউ তিলাওয়াত করে তাহলে সেটা অক্ষরে অক্ষরে যে নেকি দেওয়া হয়, এটা আনা বুঝিয়া তিলাওয়াত করলেও সেই নেকি দেওয়া হয়। যদি কোরআন বুঝিয়া না তিলাওয়াত করলে সওয়াব হইতো না, যদি কোরআন শরীফ না বুঝিয়া তিলাওয়াত করলে সওয়াব হইতো না। তাহলে মিসাল দৃষ্টান্ত দিলা এনে কোরআন শরীফের অকল ফয়লা সূরা তো সূরায়ে ফাতিহা নাইনি, কোরআন শরীফ বার করিয়াও দেখুন যেন অকল ফয়লা লেখা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অকল ফয়লা সূরা হইল সূরায়ে ফাতিহা। এখন 2 নম্বর সূরা হইল সূরায়ে বকরা, সূরায়ে বকরার ফয়লা আয়াত হইল আলিফ লাম মিম, সূরায়ে বকরার ফয়লা আয়াত তানিয়া দৃষ্টান্ত দেন। কিন্তু সূরায়ে ফাতিহা যে একটা ফয়লা সূরা, এইটার ফয়লা আয়াতটা হইয়া দৃষ্টান্ত হইতো নাইনি। নবী করিম সাল্লাল্লাহু তো দৃষ্টান্ত মিসাল দেওয়ার জন্য অক্ষরে অক্ষরে যে নেকি হয় এটা বুঝাইবার লাগিয়া নবী তো চাইলে হইতে পারতা এই কথা, লা কুলু আলহামদু আলহামদু হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া হাউ হারফুন ওয়া মিমুন হারফুন ওয়া দালুন হারফুন। আলহামদুর মধ্যে অক্ষর 5টা, আলিফ লাম হা মিম দাল, 5টা অক্ষর দিয়ে হইছে আলহামদু। এখন এখানের মধ্যে নবী কইতে পারতা আমি আলহামদুর এক অক্ষর হইয়ার না, আলহামদু শব্দ একটা কিন্তু অক্ষর তো একটা নাই। আলহামদুর মধ্যে অক্ষর হইল গিয়া 5টা, আলিফ এক অক্ষর, হা এক অক্ষর, মিম এক অক্ষর, দাল আর অক্ষর। এখন আলিফ লা আলহামদু, আলহামদুর হওয়া কইতে সময় আমি এক অক্ষর হইয়ার না, চাইলে তো ওলা হইতে পারলা এনে নানি, বরং যুক্তিয়ে দে কুরআন শরীফ মেলিয়েও যে আয়াতটা পাওয়া যায়, মিসাল আর দৃষ্টান্ত দিতে তো অগু দিয়া দিতা, অগু নাচ অগু ছাড়িয়া বাদর নম্বর সুরার ফয়লা আয়াত দিয়া খেনে দৃষ্টান্ত দেন, ফয়লা আয়াতটা খেনে ছাড়েন, চকুর সামনে ফয়লাটাও পাইলাম, ইগু দিয়া দৃষ্টান্ত দিলা না খেনে। এটার মধ্যে একটা বুঝার ব্যাপার আছে, এইটা দিয়া খেনে দৃষ্টান্ত দেন না, এটা দিয়া দৃষ্টান্ত দেন না এই কারণে, এটা যদি এইটার অর্থ তো বুঝি নানি, কিতা আলহামদুর অর্থ বুঝা যায় নানি, আলহামদুর অর্থ বুঝা যায়। আলহামদুর অর্থ কিতা? আলহামদুর অর্থ হইল সকল প্রশংসা। বলে সকল প্রশংসা কার? বলে লিল্লাহ, আল্লাহর জন্য। সকল প্রশংসা আল্লাহের জন্য। সকল প্রশংসার মালিককে আল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা দেখি অনেক মানুষের অনেক প্রশংসা আমরা করি, অনেক বস্তুর অনেক প্রশংসা করি, দুনিয়ার জমিনের মধ্যে অনেক জিনিসের প্রশংসা চলে, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ সূরা নমাজও হাড়া হইয়া কই আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আর বারোইয়াও দেখি আমরা কই অমুক বড় সুন্দর, ও মানুষটা বড় সুন্দর, আর অমুক ও মানুষটা বড় লম্বা, ও মানুষটা বড় আহলালা, ও মানুষটা বড় বুদ্ধিমান। এটা হয়নি না, হই না, এটা প্রশংসা না বদনাম? এটা প্রশংসা না বদনাম?
প্রশংসা। তাহলে নমাজও হামাইয়া কইলাম আলহামদু, সকল প্রশংসা আল্লাহর। আর বারোইয়া দেখি আল্লাহর মখলুকাতের প্রশংসা করি, তাইলে নমাজের বারে আর ভিতরে সমান রইল নি? বলে তো সারার প্রশংসা রইছে, আসলে রইছে। বারোইয়া যতর প্রশংসা করিয়া এই প্রশংসা আসলে গুরিয়া আল্লাহর প্রশংসা হর, গুরিয়া আল্লাহর প্রশংসাই হর। কারণ হইল গিয়া ওই যে মানুষটারে সুন্দর বানাইছেন তাই নিজে বঞ্চন না আল্লাহ বানাইছেন, আল্লাহ বানাইছেন। জানে কইলাম এন বড় বুদ্ধিমান মানুষ, বুদ্ধি তান বাবর করতে কি আনছেন না আল্লাহ দিছেন, আল্লাহ দিছেন। এই মানুষটা লম্বা মানুষ লম্বা ঠাই নইছেন না আল্লাহ বানাইছেন। যত গুণ আপনার আমার মধ্যে দেখমু, সব গুণ যা নিয়ামত আছে আমরার মাঝে, সমস্ত নিয়ামত খেয়ে দিছেন। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের মধ্যে যত নিয়ামত আছে সবই আল্লাহর দান, সবই আল্লাহর দান। তাহলে এখন যদি আল্লাহর দান হইয়া থাকে, এইটা ব্যক্তির প্রশংসা হইল না আল্লাহর প্রশংসা হইল? গুরিয়া তো আল্লাহর প্রশংসা। গড় একটা খুব সুন্দর করিয়া মিস্ত্রিয়ে বানাইছে, এই মিস্ত্রিয়ে গড়টা খুব সুন্দর বানাইছে, দেখতে খুব ভালো লাগে। আপনি গড়ের ভিতরে হামাইয়া কইলা গড়টা বড় সুন্দর গড় হইছে, গড়টা বড় সুন্দর হইছে। বাহ্যিক দৃষ্টিতে প্রশংসাটা কার হইছে? গড়র। বাহ্যিক দৃষ্টিতে প্রশংসা তো গড়র হইল, গড়টা বড় সুন্দর হইছে। কিন্তু ঘুরাইয়া এটা গুড়িত গেলে গিয়া এই প্রশংসাটা কার? গড়র নাম মিস্ত্রির, যে বানাইছে তার প্রশংসা। ঘরের ভিতরে হামাইয়াও হইলা গড়টা বড় বেসুন্দর, অসুন্দর হইছে, অসুন্দর গড় হইছে, সানি লাইছে, এই গড়টা এখন সানা রাখা হয়ে গেছে গিয়া। ইখান যদি হইন তাহলে এইটা গড়ের বদনাম হইব না মিস্ত্রির বদনাম হইব? খাদ্য বানাইছে, খাদ্য বানাইলো, ইলা বানাইলো। তাহলে যদিও বাহ্যিক দৃষ্টিতে ঘরের প্রশংসা হয়, কিন্তু আসলে ঘরের প্রশংসা নাই, বরং বর যে বানাইছে তারই কিতা হয়? প্রশংসা হয়। তাই আপনার আমার যদি কেউ কোনো প্রশংসা করে, এই প্রশংসাটা আপনার আমার নাই, বরং এই প্রশংসাটা বাস্তবে রব্বুল আলামিন যেই আপনার আমারে সৃষ্টি করছেন, যেই আপনার আমার মধ্যে এই গুণ রাখিয়া তুইছেন, সেই জাতে খুদাবন্দির প্রশংসা হয়। তাইলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোরআন শরীফের অকল পয়লা আয়াত কোনটা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা দিয়া দৃষ্টান্ত দিলে তো দৃষ্টান্ত ওইতো, কিন্তু এটা দিয়া দিলা না কেনে? এটা এক কারণ হইতে পারে। এই কারণটা হইল এই যে এই আয়াতের মানা মতলব প্রকাশ্য আছে, এই আয়াতের মানা মতলব প্রকাশ্য আছে, এই আয়াতের মানা মতলব আমরা হলে বুঝি। যার কারণে এটার যে যদি দৃষ্টান্ত দিতা তাহলে হয়তো আমরা ওখান বুঝলাম, মানে কোরআন বুঝিয়া পড়লে সওয়াব হইব, কোরআন বুঝিয়া পড়লে সওয়াব হইব, আর কোরআন না বুঝিয়া পড়লে কোনো সওয়াব নাই, কোনো সওয়াব নাই। এই কথাটা হয়তো আমরা বুঝি লইতাম পারি, সেই বুঝোর মধ্যে আমরা গলত বুঝো পড়ে যেতাম পারি। এ কারণে দৃষ্টান্ত দিতে সময় গিয়া হইলা আলিফ লাম মিম, আমি এক অক্ষর হই না, বরং আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। অর্থাৎ এমন অক্ষর, এমন আয়াত দিয়ে দৃষ্টান্ত দিলা যে আয়াতটা নাকি তার অর্থ আর মানা মতলব কেউ বুঝে না। তাহলে কিতা বোঝা গেল? কোরআন বুঝিয়া পড়লে সওয়াব হইব, না বুঝিয়া পড়লেও সওয়াব হইব? মৌলানা সাদ সাহেব তবলিগর বর্তমান নিজে নিজে দাবি করিয়া যেন আমির বঞ্চন। মৌলানা সাদ সাহেব তান দাবি হইল গিয়া কোরআন না বুঝিয়া পড়লে গুনাহ হয়, কোরআন বুঝিয়া পড়া ওয়াজিব, আর না বুঝিয়া পড়লে তিলাওয়াত করলে এটা গুনাহ হয়। এখন কোরআন আনা বুঝিয়া কতজনে পড়েন? বুঝিয়া যারা পড়েন না এরা তিলাওয়াত করা বেশি না কম? না বুঝিয়া পড়নেওয়ালা বেশি না কম? বুঝিয়া পড়নেওয়ালা কম নি কম, বুঝিয়া পড়নেওয়ালা কম। তাহলে যে আমভাবে কোরআনের তিলাওয়াত চলতে আছে গ্রামে গঞ্জে, ঘরে ঘরে বাহিরে, এই তিলাওয়াতটা বন্ধ করার দরওয়াজা, বন্ধ করার ব্যবস্থা মৌলানা সাদ সাহেবের এক ফতোয়ায় হয়ে গেছে গিয়া, এক ফতোয়ায় হয়ে গেছে গিয়া। মৌলানা সাদ সাহেব এই ধরনের উল্টাবাটিয়ল ফতোয়া হল দেওয়ার কারণে আজকে তবলিগ জমাতের মধ্যে বিভ্রান্তি লাগছে। সব তবলিগের মধ্যে এত সুন্দর একটা জামাতের মধ্যে আজকে বিভ্রান্তি দেখা দিছে।
মৌলানা সাদ সাবরে সংশোধন করার জন্য দারুল উলুম দেওবন্দ থেকে সিগন্যাল দেওয়া সত্ত্বে মৌলানা সাদ সাব দারুল উলুম দেওবন্দের সিগন্যাল গ্রহণ করতে প্রস্তুত নাই। এখন হোকাছেন দারুল উলুম দেওবন্দের সিগন্যাল না মানলে এন রাস্তা সিধে হইব না বেখা হইব। দারুল উলুম দেওবন্দরে ভারতবর্ষে এমনকি বিশ্বের মুসলমানের ইমান আকিদা দুরুস্ত করবার লাগিয়া দারুল উলুম দেওবন্দ মদরসাটা নবী করিম সাল্লামর লাঠির চিহ্ন দিয়া এই মদরসা স্থাপন করা হয়েছে। এর অর্থ হইল গিয়া এই মদরসার মাধ্যমে মুসলমানের ইমান আকিদা সংরক্ষণ করা হবে, ইমান আকিদা আমলে সংরক্ষণ করা হবে। তাই এইটার সিগন্যাল মুসলমানে মানতে হইব। যতদিন যত বাতিল হল, যত পথভ্রষ্টরা যতই যারাই বাহির হয়েছে সংশোধন করেন দিছে দারুল উলুম দেওবন্দের সংশোধনী যে মানবে না সে সঠিক রাস্তার উপরে থাকতে পারবে না। তাহলে তবলিগরে হারা কোন তবলিগ মানমু আমরা? যে তবলিগে দারুল উলুম দেওবন্দর সিগন্যাল মানে, যে তবলিগে দারুল উলুম দেওবন্দর সিগন্যাল মানে না, এই তবলিগ আমরা মানি না। কিতা কইন আপনারা কিতা কইন? যে তবলিগে দারুল উলুম দেওবন্দের সিগন্যাল মানে না সেই তবলিগ আমরা মানি না। যে তবলিগে দারুল উলুম দেওবন্দের সিগন্যাল মানে আমরা সেই তবলিগ মানি। কারণ দারুল উলুম দেওবন্দ থেকে এই তবলিগ বাহির হয়েছে। দারুল উলুম দেওবন্দের ছাত্রর মাধ্যমে মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ দারুল দেওবন্দের ছাত্র, দারুল উলুম দেওবন্দের ছাত্রের মাধ্যমে তবলিগ বাইর হইছে। দারুল উলুম দেওবন্দ হইল গাছ আর তবলিগ হইল ডাল। গাছের সম্পর্ক যতদিন পর্যন্ত, ডালের সম্পর্ক যতদিন গাছের লগে থাকবো অতদিন ডাল জিতা থাকবো। আর যেদিন গাছের লগে ডালের সম্পর্ক ছিন্ন হয়ে যাব গিয়া এদিন ডাল মরি যাইব। তখন তবলিগ যদি দারুল উলুম দেওবন্দ থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় গিয়া তাহলে এই তবলিগ মরা তবলিগ হকে এখন জিতা তবলিগ করতা না মরা তবলিগ করতা। এখানে জিতা তবলিগ যদি করতে হয় তাহলে ওলামায়ে দেওবন্দ যাদের সাথে আসেন তাদের সাথেই তবলিগে যাইতে হবে। যাদের সাথে ওলামায়ে দেওবন্দ নাই তাদের সাথে আমরা নাই। সবাই হোকা একমত কিনা? আল্লাহ কবুল ফরমাউকা। বিরাদারানে ইসলাম, আমি আয়াত পড়েছি উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী আপনি তেলাওয়াত করো, আপনার কাছে যে কিতাব আমি নাজিল করছি সেই কিতাব তেলাওয়াত করিয়া দাও। কিতাব তেলাওয়াত করো। তাহলে আমরা সকাল বিকাল সকালে এমনকি ঘুমাইবার সময় কোরআন শরীফ তেলাওয়াত করার নির্দেশ আইছে। কোরআন শরীফ ঘুমাইবার সময় যদি ঘুমাইন, যদি সূরা ইয়াসিন সূরা যদি পড়িয়া যদি রাত্রে ঘুমাইবার সময় আপনি ঘুমাইন, তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এই রাত্রে যদি এই ব্যক্তির যদি মওত হয়ে যায় গিয়া তাই এই ব্যক্তির মওতটা শহীদি মওত হইব। সকালবেলা যদি ফজরের বাদে যদি কোরআন শরীফ যদি কেউ সূরা ইয়াসিন সূরা পড়ে তো এই দিনের জরুরত হল আল্লাহ পাকে তার জরুরিয়াত হলর কফিল আর জিম্মাদার বনি যাইবা গিয়া। আল্লাহ তাআলা তার জরুরত হলর কফিল আর জিম্মাদার বনি যাইবা গিয়া। কোরআনে কারীমের মাধ্যমে আমরা জিন্দেগিরে সুন্দর করি, কোরআনের তিলাওয়াতের মাধ্যমে আমার জিন্দেগি বানাই, আমার জিন্দেগির সফলতা কোরআনের মাধ্যমে আনি। ইনশাআল্লাহ কোরআনের মাধ্যমে যদি আয় সফলতা, এটা শান্তির সফলতা আইব, শান্তির ফয়সালা আইব। এখানে নবীরা আল্লাহ এখন উতলু মা উহিয়া। আজকে তো কোরআনের তিলাওয়াত আজকে মিটি গেছে গিয়া। কোরআনের তিলাওয়াত আজকে তো আগে তো বুড়া বেঠাইতে দাঁড়িয়ে বইয়া তিলাওয়াত করতা, বুড়া বেঠিনতেও তিলাওয়াত করতা। গ্রামে গঞ্জে আপনার ফজরের বাদে কিছু তিলাওয়াত শোনা যাইতো, যদিও অনেকের তিলাওয়াত শুদ্ধ আসিল না, পড়াগুলা অনেকের শুদ্ধ আসিল না। এটা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওলা পড়িছেন, কিন্তু এরপরেও একটা দিল আসিল কোরআনের মধ্যে যে আমার আল্লাহর কালাম, আমার আল্লাহ যাতা হইরা এটা হাসা হইরা। যদিও জ্ঞানের অভাবের কারণে এগুলা শুদ্ধ হয়েছে না, কিন্তু দিল বড় কোরআনের লগে লাগাইলাছিল, কোরআনের মহব্বত আছিল, আল্লাহর কালামের মহব্বত আছিল, যার কারণে আগর মানুষ যদিও পড়া শুদ্ধও না হয় এরপরেও তারা আল্লাহ পাকে আল্লাহর কাছে তার বড় মূল্য আছে, তার মূল্যায়ন আছিল। এটা ওটা ভরিয়া মানুষ আগর মানুষ সরল মানুষ আসলা, এরা বেহেশত ঠিকানা ভাইয়া আসছেন, আশা করি এরা ঠিকানা ভাইয়া আসছেন, বেহেশতে ঠিকানা ভাইয়া আসছেন। ব্রাদার আজকে তো পয়লা আপনার রেডিও মূলবিয়ে বার করলো, আপনার রেডিও স্টেশন থেকে তেলাওয়াত করি দিলে 7টার সময় তেলাওয়াত করিয়া দিল, আর আমরা বার করিয়া রেডিও থেকে তেলাওয়াত শুনি দিলাম। রেডিওর তেলাওয়াত শুনলে তেলাওয়াতের কোনো সওয়াব পাওয়া যায় না। রেডিওর মধ্যে যে তেলাওয়াত করা হয় একটা সরাসরি তেলাওয়াত হয় না,
এটা আগে যে যে খারি সাবরে রেডিওত নিয়ে ফোড়ার লাগিয়ে করায় এনরে নিয়া আগে নিয়া রেডিও অফিসর নিয়া আগে নিয়া ফোড়াইয়া ওটা রেকর্ড করে রাখা হয়ে যায়। আর এই রেকর্ড ওটা ফোড়া ফড়িয়া সময় মতো তিলাওয়াত ওটা শোনাইল হয়। রেকর্ড যেটা শোনাইল হয় এই রেকর্ড শুনলে এটা তিলাওয়াতের সওয়াব হয় না। রেকর্ড শুনলে তিলাওয়াতের সওয়াব হয় না। সরাসরি পড়নেওয়ালার আওয়াজ শুনলে তিলাওয়াতের সওয়াব হয়। সরাসরি যদি ফড়েন আর ওটারে যদি সম্প্রসারণ সরাসরি ফড়ির আর ওটারে যদি রেডিওর মাধ্যমে সম্প্রসারণ করা হয় তাহলে এইটারে এই তেলাওয়াতে শুনলে সওয়াব হয়। আর রেকর্ড করিয়া এইটারে যদি ফড়েন তাহলে এইটার দ্বারা সওয়াব হয় না। এখন যদি আপনারা ক্যাসেটের মধ্যে ক্যাসেট করিয়া রাখা আছে, ক্যাসেট করিয়া রাখা আছে আর ক্যাসেট শুনেন, যে কোনো সময় ক্যাসেট যদি কোরআনের ক্যাসেট শুনেন, এইটার দ্বারা কোনো সওয়াব হয় না। তিলাওয়াত করার কোনো সওয়াব লেখা হয় না। রইল কথা এটা যদিও কোরআন শরীফের তিলাওয়াতের সওয়াব লেখা হয় না, কিন্তু এইটা যেহেতু কোরআন শরীফের আওয়াজটা তো কোরআন শরীফের আওয়াজ, এ কারণে এইটা আওয়াজেরও একটা ইজ্জত করতে হবে। এমন জায়গাতে এইটারে বাজাই যাইতো না যে জায়গার মানুষ ব্যস্ততার মধ্যে আসেন, যে জায়গার মানুষ এই শব্দগুলা শোনার জন্য খান ফাতিয়া বসা নাই, এই দিকে মানুষ মশগুল নাই, এই ধরনের জায়গার মধ্যে এই কোরআন শরীফরে এই ফোড়া যদি হয় এটা কোরআনের অবমাননা হয়। তো কোরআনের অবমাননা হয়, যদিও এটার তেলাওয়াত করলে শুনলে তেলাওয়াতের সওয়াব হয় না, কিন্তু শব্দর তো একটা ইজ্জত আছে, সেই শব্দর ইজ্জত রক্ষা করতে হইব। এমন জায়গাতে এইটারে পড়া বাজাইতে পারত নাই যে জায়গার মানুষ এইটার তেলাওয়াত শোনাত নাই, শোনার মনোযোগী নাই, এই জায়গাত বাজাইলে এটা গুনাহ হইব, এটা মাকরুহে তাহরিম হইব, এই জায়গার মধ্যে বাজানি। যাই হোক বেরাদারান ইসলাম, কোরআনে করিম তেলাওয়াত করা হইতো। আজকাল তো কোরআনের তেলাওয়াত আজকে ঘরে ঘরে উঠি গেছে গিয়া। ফজরের বাদে এক গুড়ে নমাজও পড়েন না, ফজরের নমাজ এক গুড়ে পড়েন না। যেমনে লাম্বার রাত যেমনে হুতিলা সারা রাত গেল গিয়া, তো আধা রাত গেল গিয়া খালি টেলিভিশন দেখতে আর ফিল্ম দেখতে 12টা 1টা বাজি গেল গিয়া। এরপরে কইলা গিয়া ঘুমে দৌড়ি লেগেছে হুতি রইলা গিয়া। এরপরে তো উঠতে গিয়া 7টা 8টা 9টা বাজি গেল গিয়া। এরপরে তো উঠিয়া ঘুম থেকে উঠিয়া খাইবার টাইম হয়ে গেল, অফিস আদালতে যাইবার টাইম হয়ে গেল, বসলাইলা খাইয়া হইতা রানা দিলাইলা। ফজরের নামাজ তো আজকে নাই, তো অনেকের ফজরের নামাজ নাই। এখন তিলাওয়াত খান থেকে আইতো, তিলাওয়াত তো ফজরের নামাজ ভরিয়া পড়তে আসি, এইটার তো সময় গেল গিয়া ঘুমে। হ্যাঁ, আর যারা কিছু তিলাওয়াত করার, যারা ফজরের নামাজ পড়েন, এরার অবস্থা হইল কি, ফজরের নামাজ ভরিয়া আইয়া কইলা এখন কইলা তার একটা ঘুম না দিলে ওর না, সকালবেলা ঘুমে যে সাঁতার গিয়া তাহলে হেরিবার ঘুমাই গেলা, ফজরের নামাজ পড়িয়া আইয়া ঘুমাই গেলা গিয়া। এখন তিলাওয়াতের খবর নাই। ফজরের নামাজ পড়িয়া ইশরাক পড়িয়া তিলাওয়াত করিয়া এরপরে আপনি যদি চা উয়া খাই নাস্তা উস্তা করেন আর এরপরে যদি এক ঘুম দেন তাহলে কোনো অসুবিধা নাই। এত সকালবেলা ঘুমের মধ্যে পড়ে যাওয়া এটা দিনটারে বেবরক্ষতি বানাই লওয়া। সকালবেলা করে এই ঘুমটা এটা অপছন্দনীয় ঘুম। এখন এইটাও যারা নমাজি মানুষ এরার তিলাওয়াত খাইয়া গেছে গিয়া, আর যারা নমাজ নাই তারার তো আর তিলাওয়াতের খবর নাই। যাই হোক বেরাদারান ইসলাম, আমরা ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত এটা জারি করতাম না। যে ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত হয়, কোরআন তিলাওয়াত করেনেওয়ালা যেমন আল্লাহর লগে সরাসরি কথা মাতিরা, আল্লাহর সাথে যেমন কথা মাতিরা, বন্দায় যখন কোরআন তিলাওয়াত করে আল্লাহ তাআলা এই বন্দার তিলাওয়াতের শব্দ শোনার জন্য এইদিকে মতওয়াজ্জা হয়ে যায়। আল্লাহ মতওয়াজ্জা হয়ে যান তার তিলাওয়াত শোনার জন্য। তাহলে একজন মানুষ যদি আল্লাহরে তার মুখে করতে চায় তাহলে কোরআনের মাধ্যমে তার মুখে করা সম্ভব আছে। তাই আল্লাহর লগে যেমন কোরআন তিলাওয়াত করা যেমন আল্লাহর লগে সরাসরি মাতা। এ কারণে আমরা তিলাওয়াত করার জন্য আমরা যে নিয়ামতটারে আমরা ছাড়িয়ে দিছি, এই নিয়ামতটারে আমরা ধরি। 2 নম্বর কাজ হইল ওয়াকিমিস সালাতা, আই উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাতা। হে নবী, আপনি নামাজের ইকামত করেন। একামতে সলাতের অর্থ কিতা? অনেক মানুষে একামতে সলাতের অর্থ করেন নামাজ কায়েম করো। একামতে সলাতের অর্থ নামাজ কায়েম করা, এটা এই আয়াতের তর্জমা এটা গলত তর্জমা, এটা ভুল তর্জমা। অনেক মুফাসসির হলে এটা তর্জমা করেন, যারা বয়ান মাঠে ময়দানে তাফসীর করেন, এই সমস্ত মুফাসসির হলে একামতে সলাতের তর্জমা করেন নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা না। একামতের অর্থ কি? একামতের অর্থ হইল সিধা খাড়া করা। একামার মানে খাড়া করা, সিধা খাড়া করার নাম একামত।
কোন বস্তুরে এমন ভাবে মুফাসসিরিনে কেরামে কইন ইকামতে সালাতের অর্থ হইল গিয়া এমন ভাবে নামাজরে খাড়া করা যে নামাজের মধ্যে কোন ধরনের খুঁত থাকতো না ওলা নামাজ খাড়া করা। এমন ভাবে কোন বস্তুরে সোজা করার নাম ইকামত, কোন বস্তুরে এমন ভাবে সোজা করার নাম যে এটার মধ্যে কোনো খুঁত এবং কোন ধরনের বাজ থাকতো না, এই ধরনের খাড়া করার নাম ইকামত। এখন ইকামতে সালাত করতার অর্থ কিটা নামাজরে ওলা খাড়া করো যে নামাজের মধ্যে কোন ধরনের খুঁত আর ভাঁজ যেন না থাকে। তে এর অর্থ কিটা মুফাসসিরিনে কেরামে এর অর্থ ওখান বয়ান করেন যে ইকামতে সালাতের অর্থ হইল গিয়া নামাজরে পরিপূর্ণভাবে আদায় করা, নামাজের মধ্যে ফরজ যেগুলো আছে এগুলা নামাজের ভিতরে আদায় করা, নামাজের ওয়াজিব যেগুলো আছে এগুলা আদায় করা, নামাজের সুন্নত যেগুলো আছে এগুলার আদায় করা, নামাজের মধ্যে নফল মুস্তাহাব আদব সহ যেটা আদব আছে, অনেক কাজ আছে নামাজের জন্য এটা করা আদব, এটা আদব সহকারে নামাজের যত ফরজ ওয়াজিব সুন্নত নফল আদব আছে এই সবগুলা সহকারে নামাজ আদায় করার নাম হইল ইকামতে সালাত। নিখুঁত নামাজ পড়ার নাম নামাজ ইকামত করা। এ কারণে যদি তার তরজমা যদি ওখান করা যায় আকিমিস সালাতার অর্থ হইল গিয়া নামাজরে পরিপূর্ণভাবে আদায় করো, নিখুঁত নামাজ পড়ো, পরিপূর্ণ নামাজ আদায় করো, তাহলে ইকামতে সালাতের তরজমা মোটামুটি তরজমা হইব। নাহলে শাব্দিক অর্থ হইল নামাজরে সোজা খাড়া করো। নামাজে এমন সোজা খাড়া করার মাঝে কোনো বেখা নাই, এমন বেখা থাকতে পারতো না। তাহলে ইকামতে সালাতের অর্থ হইল নামাজের পরিপূর্ণভাবে। আচ্ছা অক্কাসাইন একজন মানুষের নামাজ পড়লো, একই নামাজ পড়লো কিন্তু জমাতে নামাজ পড়লো না। জমাতে নামাজ পড়া ওয়াজিব, জমাতে নামাজ পড়ার হুকুম হইল জমাতে নামাজ পড়া ওয়াজিব। যদি দুইজন মানুষ কোনোখানো থাকেন তে এই দুইজনের জমাত পড়িতা, দুইজন মানুষ যদি থাকেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুইজন সাহাবী নবীর দরবারে আইয়া ইলম শিখার জন্য আইসন। যখন বাড়ি যাবার লাগিয়া দেখলা যে এরার বাড়ি মুখা রুশ হয়ে গেছে, গিয়া বাক্কা কয়দিন হয়ে গেছে, রাসূল ফরমাইলা তুমি তাই যাইতাই গিনি বাড়িতে যাইতাই গিনি বলে জিও হুজুর, যেমনে খালি মুখ তুলিয়া দিছন বাড়ি যাই থাকি এখন জিও হুজুর, যে রাসূল বুঝি লাইছন বাবে সব এরার বাড়ি মুখা টান দিলাইছে, এখন বাড়ি মুখা টানা যাই থাকি নি বাড়ি বলে জিও হুজুর। তো বাড়ির মুখে যাই থাকি তবে যাও তুমি তাই বাড়িত গিয়া তুমি তাই নামাজ পড়িবাই, নামাজরে ইকামতে সালাত করবাই, নামাজরে সঠিকভাবে আদায় করবাই, গুরুত্বপূর্ণ নামাজরে যেভাবে আদায় করার ওইভাবেই নামাজরে আদায় করবাই। তুমি তাই দুইজনের মাঝে কিয়া যে সময় নামাজের টাইম হইব তখন তুমি তাই আজান দিবাই, যখন নামাজের টাইম হইব তখন দুইজনে জমাতে নামাজ পড়বাই, একজন ইমাম বনবাই, যেন তোমার মাঝে বয়সে বড় তাই ইমাম বনবাই, আর যেন বয়সে ছোট তাই মুক্তদি, এক ইমাম এক মুক্তদি দিয়া জমাতে নামাজ পড়বাই, আজান দিবাই নামাজের জন্য এবং জমাতে নামাজ আদায় করবাই। দুইজন সাহাবীরে নবী হইয়া দিলা জমাতে নামাজ পড়িও। এতে বোঝা গেল দুইজন মানুষ যদি কোনো জায়গায় থাকেন তে দুইজন থাকলেও তো জমাত করা সম্ভব আছে, একজন ইমাম আর একজন মুক্তদি। জমাত হইতে গেলে দুই জিনিস লাগে, ইমাম লাগে মুক্তদি লাগে। ইমাম তো একজন দুইজন হইতে পারতা নাই, মুক্তদি একজন হইলেও মুক্তদি বনা যায়, মুক্তদি একজন হইলেও হয়। তাহলে ইমাম আর মুক্তদি দুইজন ওই ইমামে আর মুক্তদি দুইজনে মিলিয়া দুইজন হয়ে গেলে গিয়া জমাত হয়ে যায় গিয়া। তাই জমাত নামাজ পড়ার জন্য দুইজন মানুষ যেখানের মধ্যে থাকবা এখানের মধ্যে জমাতে নামাজ পড়া ওয়াজিব, জমাতে নামাজ পড়া ওয়াজিব। জমাতে নামাজ বেশ থাকলে তো ওয়াজিব আছেও, কমসে কম দুইজন মানুষ থাকলেও জমাতে নামাজ পড়া ওয়াজিব। এখন জমাতে যে কোনো জায়গার জমাতে নামাজ পড়লে জমাতের সওয়াব পাওয়া যায়। একজন মানুষে যদি একা নামাজ পড়েন আর জমাতে নামাজ পড়েন, এই জমাতে নামাজ পড়ার মধ্যে ব্যবধান অতখান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন একা নামাজ পড়নে ওয়ালারে যতখান সওয়াব দেওয়া হয়, যতখান সওয়াব দেওয়া হয় জমাতে নামাজ পড়নে ওয়ালারে এর 27 গুণ বেশি সওয়াব দেওয়া হয়। তাহলে একা নামাজ পড়লে কতখান সওয়াব পাওয়া যায়? একা নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজ যদি একা পড়েন তাহলে যেমন আপনি 10 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দেওয়া হইব। ও যে 1-10 আসল আগর কায়দাটা মনে আছে তো 1-10, তাহলে এক ওয়াক্ত নামাজ যদি আপনি একা পড়েন তাহলে 10 ওয়াক্ত নামাজ পড়ার সমতুল্য সওয়াব আপনারে দান করা হইব। এখন একা নামাজ পড়লে যতখান সওয়াব পাওয়া যায়
সওয়াব পাওয়া যায়। এই ব্যক্তি জমাতে নামাজ পড়লে 27 গুণ বেশি একা নামাজ পড়নে ওয়ালার চেয়ে 27 গুণ বেশি সওয়াব দেওয়া হয়। এর অর্থ কিতা? এক রাকাতে 27 রাকাতর সওয়াব দেওয়া হয় ওলানি বলে না, এক রাকাতে 27 রাকাতর নাই। এক রাকাত নামাজ পড়লে তো কমসে কম 10 রাকাত পড়ার সওয়াব দেওয়া হয়, কমসে কম 10 রাকাতর সওয়াব দেওয়া হয়। এখন একলা পড়লেও এক রাকাত পড়লে 10 রাকাত পড়ার সওয়াব দেওয়া হইব, 10 রাকাত পড়ার সওয়াব হইব। এখন ও নামাজ খান যদি জমাতের সহিত আদায় করেন তাহলে এক রাকাতে 27 গুণ বেশি হইতো। এর অর্থ হইল গিয়া 10 রে 27 দিয়া পূরণ দিলে গিয়া যত হইব, অর্থাৎ 270 হইব। তাহলে জমাতে নামাজ পড়লে কমসে কম এক রাকাতে 270 রাকাত নামাজের সমতুল্য সওয়াব দেওয়া হয়। তাহলে জমাতে নামাজ পড়লে এত সব, দুইজনের জেসাখানো পড়ি লইলেও ওয়াজিব। জমাতে নামাজ পড়া ওয়াজিব, না পড়লে গুনাহগার। যখন জমাতে নামাজ পড়িবা যখন, তাহলে এত সব মিলে যাইব গিয়া। আর যদি ওই নামাজটা যদি মসজিদের মধ্যে গিয়া পড়েন, তে মসজিদের পৃথক আলাদা সওয়াব দেওয়া হয়। মসজিদে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। মসজিদে নামাজ পড়া ওয়াজিব নাই, মসজিদে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। অর্থাৎ মহল্লাবাসীর কিছু মানুষে যদি মসজিদের মধ্যে, অথবা মহল্লাবাসী ছাড়াও যদি কোনো মানুষে মসজিদের মধ্যে আইয়া জমাত আদায় করিলায়, যে বাকি সারা মহল্লার মানুষে বাহিরা নমাজ পড়িছেন, এখানোর কারণে সারা মহল্লাবাসী মসজিদের হক নষ্ট করছেন, এইটা কোয়া যাইতো না। মসজিদের হক নষ্ট করার গুনাহগার বাকি বাল আলা হইতা নাই। যদি মসজিদের মধ্যে জমাত যাও, যে কোনো মানুষে যদি জমাত পড়িলায় গিয়া, দুইজন মানুষে মিলিয়েও যদি একটা জমাত পড়ি যায়, একেবারে নিম্নমানের একটা ছোট একটা জমাত যদি মসজিদে হয়ে যায়, মসজিদের হক আদায় হয়ে যায়। 5 ওয়াক্ত মসজিদের মধ্যে জমাত হইতো, এটা মসজিদের ফাউনি, এটা মসজিদের হক। এই মসজিদের হক যদি আদায় করেন আপনি, এই একটা মসজিদের একটা হক আদায় করার পৃথক সওয়াব আল্লাহ পাকে আপনারে দান করবা। এইটা নমাজের মধ্যে যে অতিরিক্ত সওয়াব যেটা দেওয়া হইব, এটা হইল জমাতে নমাজ পড়লে যেসা খানো পড়েন, যদি আপনি বাড়িতে পড়ৌকা, মাঠে পড়ৌকা, ময়দানে পড়ৌকা, যেনই জমাত পড়বা, সেই জমাতের সওয়াব পৃথক দেওয়া হয়। জমাতে নমাজ পড়া ওয়াজিব। আর ওই জমাতটা মসজিদের মধ্যে পড়লে সুন্নতে মুআক্কাদার সওয়াব পাওয়া যায়। তবে জমাতে নমাজ পড়াটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যদি কিছু মানুষে, যদি মহল্লার কিছু মানুষে জমাতে পড়িলেন মসজিদ, আর বাকি এলায় বারাও জমাত পড়িলেন গিয়া, বা জমাত পড়িলেন, তাহলে বাকি গেলা মসজিদ খেনে জমাতে পড়লেন না, এখানোর গুনাহগার ওইটা নাই। কিছু মানুষে আদায় করে লইলে মসজিদের হক আদায় হয়ে যায় গিয়া। আবার জমাতে নমাজ পড়া প্রত্যেকের উপরে ওয়াজিব। যদি দুইজন এখানে হয়ে যান গিয়া, তে দুইজনেও জমাতে নমাজ পড়তে হইব। জমাত গেছে গিয়া, জমাত ছুটি গেছে গিয়া, জমাত মসজিদ জমাত হয়ে গেছে গিয়া, তে এখন আপনি কিতা করতা, বলে মসজিদ জমাত ছুটি গেছে গিয়া। নবী করিম সালামে মসজিদ জমাত ছুটি গেলে গিয়া, একদিন মসজিদ জমাত ছুটি গেছে গিয়া, নবী করিম সালাম এখানের মধ্যে গেছিলা, আয়া দেখছেন জমাত হয়ে গেছে গিয়া। তখন নবী করিম সালামে তার পরিবার বিবি সকলরে দলা করছেন মসজিদ, ঘরের মধ্যে বিবি সকলরে দলা করিয়া, বিবি সকলর ইমামতি করিয়া জমাতে নমাজ পড়ছেন। আপনার ঘরে আপনার বউরে লইয়া যদি খাড়া হয়ে যান গিয়া, আপনার বিবিরে লইয়া যদি আপনার ঘরে খাড়া হয়ে যান, অত একজন ইমাম আর একজন মুক্তদি হয়ে গেলা গিয়া। ইমাম সাহেব আর মুক্তদি সাহেবে নমাজ পড়িলা, জমাতের সব পাইলা। তবে মসজিদে বেঠাইনার বেঠিন তো একজন মুক্তদি যদি বেঠি মানুষ হন, বেঠাই নয়, একজন মানুষ যদি বেঠা মানুষ মুক্তদি হন, তাহলে ইমাম সাহেবের গালাত খাড়া হইতা, ডাইন দিকে খাড়া হইতা। ফাওহান ইমাম সাহেবের ফাওয়ার মুরার সমান, মুক্তদির ফাওয়ার আঙ্গুল গুণ ওলা লেভেলে থাকতো, সম্পর্ক হয়ে যেত গিয়া। এই ধরনের অতখান খাঁচাখাঁচি থাকি যেতা গিয়া। এটা হইল বেঠাইনথর মুসলা। কিন্তু যদি একজন বেটি যদি ওই এটা হইন মুক্তদি, তাহলে এই খানো খাড়া হইতা, এনরে গালাত লইয়া যদি খাড়া হয়, তে ইমামরও নমাজ ফাঁসিদ, মুক্তদির নমাজও ফাঁসিদ, সেইর নমাজও দেওয়া হইত।
তে এখন ইন্টার খানো খানো খাড়া হইতা বলে একজন মহিলা যদি হয় তাহলে একাই একজন মহিলা একটা সব হয়ে যায় গিয়া মহিলা একাই পিছনে খাড়া হইবা যেভাবে দুইজন পুরুষ হইলে পিছনে জেলা খাড়া হইন গিয়া একজন মহিলাও যদি হয় তাইলে তাই খাড়া হইবা গিয়া পিছনে খাড়া হইবা গিয়া পিছনে খাড়া হইবা একজন মহিলা পিছনে খাড়া হইবা আর ইমাম সাহেব আগে খাড়া হইবা এক ইমাম বেটা বেটা মানুষ যদি হয় মুক্তদি একজন তাহলে মুক্তদি একলা করে খাড়া হইলে নমাজ মকরু হইব গিয়া কারণ একলা বেটা মানুষের মুক্তদি হইয়া খাড়া হওয়া ঠিক নাই তখন তাই খাড়া হইতে ইমাম সাহেবের গালাতে খাড়া হয়ে দিতা গিয়া আর কিন্তু মহিলা যদি মুক্তদি হয় না তাহলে মহিলা পিছনে খাড়া হইবা একলাই খাড়া হইলে তার একাই সব হয়ে যায় গিয়া এই মশলাটা জানা তাহলে হোক আছে কোনো মানুষের জমা ছুটার কোনো আশঙ্কা আসেনি বলে জমাত মসজিদে হয়ে গেছে গিয়া তো আমার কিতো হইলো অসুবিধা নাই বাড়ির যে মুগিয়া বাড়িত গিয়া বিবিরে লইয়া কই জলদি অজু পড়ো আবার নমাজ পড়ছো নাই বলে না আবার তো নমাজ পড়ছি না জলদি অজু পড়ো আর একামত খেয়ে দিতাতে এখন জমাতর লাগে তো একামত দিতা খেয়ে দিতা বলে বেটা একামত দেউকা ইমামতি করতা আপনি ইমামতিও আপনি করুকা একামত দেউকা আপনি একামত দিয়া আর আপনি আল্লাহ আকবার হইয়া ইমামতির নিয়ত করিয়া খাড়া হয়ে যাওয়া গিয়া আপনি আর আপনার স্ত্রী দুইজনে জমাতর পরিপূর্ণ সব পাইলিবা আপনি মুক্তাদি যত বেশি হইবা গিয়া জমাতের মধ্যে মুক্তাদি যত বেশি হইন অত বেশি সওয়াব আল্লাহ দান করবেন মুক্তাদি যত বেশি হইবা অত বেশি সওয়াব দেওয়া হয় বড় জমাতে নামাজ পড়লে বেশি সওয়াব লেখা হয় এটা কত গুণ যে আল্লাহ বাড়াইয়া দেন এটা হিসাব ছাড়া যত বেশি বা অত বাড়িয়া হয়ে যাব গিয়া এখন আরও ময়দানও আপনি যদি একা থাকেন এখন একা আরও ময়দানও গেছেন এখানের মধ্যে আজানোর আওয়াজও শোনা যান না এখন আপনি একলা খেত খামারও গেছেন অন্যায় আননাইলে কোনো কাজে ময়দানের মধ্যে গেছেন এই সময় নমাজের টাইম হয়ে গেছে গিয়াতে কিতা করতা নবী করিম সাল্লাল্লাহু ফরমাইন তুমি যদি ময়দানের মধ্যে থাকো আর তোমার নমাজের টাইম হয়ে যায় গিয়া তে তুমি একা একই বলিয়া তুমি চিন্তা করিও না তুমি দেও আজান বলে আমার আজান খেয়ে শুনতই না তো খেউ না হয় আজান শুনতো খেয়ে খারে ডাকিতাম বলে তুমি খেউরে ডাকিও না তুমি আজান দেও তোমার আজানের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যাইব অত দূর পর্যন্ত যত বস্তুর খানের মধ্যে গিয়া পৌঁছিব এতে গিয়া কোনো জানদার বস্তু হোক আর বেজান বস্তু হোক জিতা হোক আর মরা হোক গাছ গেছা তরুলতাও গেছা যদি তরু তাজা হয় এ হোক আর মরা গাছ হোক সবাই ওই ব্যক্তির খাইল হাসরের ময়দানে ওই ব্যক্তির ইমানের সাক্ষী বনব এবং আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় অত দূর পর্যন্ত ওই মুয়াজ্জিন সাহেবের গুনাহ অত দূর পর্যন্ত তার গুনাহ মাফ হয়ে যায় এর অর্থ কিটা অত এরিয়ার ভিতরে যত গুনাহ করছেন আজানের কারণে আল্লাহ পাক এই গুনাহ মাফ করে দিলেন অথবা এর অর্থ হইব গিয়া এই ব্যক্তির গুনাহ যদি অত বড় হয় যে আজানের আওয়াজ যতখান গেছে অতখানের মধ্যে চিত্রাইয়া যদি মেলাইয়া তোয়া যায় তার গুনারে তো অত জায়গা বেরি লইব তার গুনায় অত জায়গা সামাই যাইব তার গুনায় অত বড় গুনাহ যদি হয় তবু আল্লাহ পাকে তার আজানের বরকতে মাফ করে দিবা তবে এই গুনাহগুলা সগীরা গুনাহ কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য আপনার তওবার প্রয়োজন আছে তওবা খালিস দিলে তওবা করার প্রয়োজন আছে তাহলে মসজিদ সাহেবে আজান দেওয়া আপনি একলাও যদি হয় আজান দেওয়া বেকার নি আজান দেওয়া বেকার হইল আজান এটা আপনার জন্য ফায়দামন্দ হইল তাই আজান দিলা আজান দিয়া নমাজ পড়লা এখন একলা আজান দেউকা একলা একামত দেউকা একলা ইমামতি হরুকা বলে মুক্তদি হই মুক্তদি নাই বলে একলা জমাত ফুড়ি লাও যেটা জমাতে নমাজ পড়েন ওলা আপনি একলা জমাতে ফুড়ি লৌকা এতে ওইব কিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির আজান আর একামত শুনিয়া ওই ব্যক্তির পিছনে আল্লাহ পাকের নূরের পয়দা ফেরেশতা হলাইয়া পিছনে আইয়া সহবন্দি হইয়া খাড়া হয়ে যায় এত বিশাল অঙ্ক বিশাল সংখ্যক ফেরেশতা হল জ্বলা হয় যে যদি এই ব্যক্তির পিছনে সফগুলার যদি লম্বাই দেখা যায় তাহলে এক সাইডে থেকে আর এক সাইডে চাইলে
দইও কিনারা সফের কিনারা দেখা সম্ভব হয় না, সফের মাথা দেখা সম্ভব হইতো না, এত লম্বা লম্বা সব পিছনে খাড়া হয়ে যান গিয়া। তাহলে আপনি ময়দানের মধ্যে আজান দিয়া যদি জমাতে নামাজ পড়েন, তাহলে আপনার পিছনে যত সংখ্যক মানুষ, যত সংখ্যক নমাজি খাড়া হইলা, যত সংখ্যা বেশ হইব অত বেশি আজর আর সওয়াব পাইবা। এ কারণে আপনার ময়দানের মধ্যে জমাত পড়লে কত বেশি যে সওয়াব পাইবা এটার হিসাব দেওয়া সম্ভব হইত না। এই কারণে ব্রাদারান ইসলাম, জমাতে নামাজ পড়তে গিয়া আপনি যদি একাও হইন তবুও কইতা বলে আমি আমার একলা একামত দিয়ে হারা হয়ে যায় গিয়া। আর যদি আজানের আওয়াজ শোনা যায় তাহলে হো আজানেও যথেষ্ট হয়ে যাব, কিন্তু আজানের আওয়াজ যদি শোনা যায় না তাহলে আবার আজান দেওয়া সুন্নত, আজান দেওয়া সুন্নত, আজান দিয়া নামাজ পড়বা। যেন আজানের আওয়াজ শোনা গেছে ইনো মসজিদের আজান দ্বারাই যথেষ্ট হয়ে যাব গিয়া। আজান না দিলেই সুন্নত আদায়, সুন্নত ছাড়ার গুণাগার হইতো না। কিন্তু এরপরেও যেহেতু আপনি আলাদা জমাত যদি করেন, দুইজনে জমাত পড়িরা, বাড়িতে পড়িতরা, কোনো মাঠের মধ্যে পড়িতরা, মসজিদের আজানের দ্বারা যথেষ্ট না করিয়া আপনি এইটার জন্য পৃথক আজান দেন, যদি এইটা দেওয়াটা উত্তম। বলে মসজিদের আজান হয়ে গেছে আমরা তো শুনছি, বলে ও মসজিদের আজান, এরপরেও যদি আপনার ও জমাতুর লাগিয়ে আলাদা আজান দেন তাহলে এই আজান দেওয়াটা উত্তম। তাহলে জমাত সম্পর্কে প্রয়োজনীয় কিছু মাসলা মাসাইল আপনার সামনে বয়ান করলাম। জমাতে নামাজ পড়তাম, জমাতে নামাজ পড়লে পরিপূর্ণ নামাজ হইল। এখন হোক আছেন জমাতে নামাজ পড়া এটা দরকারি না দরকারি না? জমাতে নামাজ পড়া জরুরি। এখন যদি একজন মানুষের নামাজ পড়ে, একা একই নামাজ পড়ে, কিন্তু জমাতে নামাজ পড়ে না, জমাতে নামাজ পড়ে না, তাহলে এই ব্যক্তির একা একই নামাজ পড়লে নামাজটা পরিপূর্ণ নামাজ হইল নি, নামাজটা নিকুত হইল নি। জমাতে নামাজ না পড়লে এই নামাজটা মকরুহে তাহরিমি হইল। নামাজ ওয়াজিব ছাড়ি দিলে মকরুহে তাহরিমি হয়, তাহলে জমাত ছাড়ার কারণে নামাজ মকরুহে তাহরিমি হইল। এই নামাজটা সোজা হারা হয়েছে না বেকার হয়েছে? বেকার হয়েছে। আকিমে সলাত হয়েছে না, একামতে সলাত হয়েছে না। একামতে সলাত করতে হইলে জমাতে নামাজ না পড়া পর্যন্ত একামতে সলাত হয় না। যতই বড় আপনি ইবাদত গুজার হোকা, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়োকা, এরপরে যদি ফজরের নামাজও জমাত যাই না তাহলে রাতকুর তাহাজ্জুদের দ্বারা কোনো পার হইয়া যাইতে পারত না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিরে পাহারাদারির জিম্মাদারি দিছিলা, পাহারাদারির জিম্মাদারি দিছেন। রাত্রের মধ্যে একদিন ফজরের নামাজ ওই ব্যক্তিরে দেখুন না না দেখার কারণে নবী করিম সাল্লাম ওই ব্যক্তির, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারাদারির জিম্মা দিছেন। এই ব্যক্তিরে ফজরের নামাজও না দেখিয়া ফজরের বাদেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু এই ব্যক্তির বাড়িতে গেছেন গিয়া। বাড়িতে গিয়ে তার মারে জিজ্ঞাসা করেন যে অমুক আজকে মসজিদও গেলে না, খানে কিতা অসুবিধা নেই, কোনো বেমার আজার নেই, এটা খবর লওয়ার মধ্যে গেছেন গিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তার আম্মা জানাইলা যে আমার ছেলে সারা রাত তাহাজ্জুদের মধ্যে খাটাইছেন, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে আর এখন ক্লান্তি আইছে, হেরান হয়ে গেছেন গিয়া, হেরান হইয়া ঘুম লাগি গেছে গিয়া। আর ফজরের নামাজ জমাত গেছে গিয়া, মসজিদে গিয়া জমাত পাইছেন না, নামাজ পড়ছেন না, নামাজ জমাতে পড়তে পারছেন না, এই কারণে মসজিদে যাইতে পারছেন না, ঘুম লাগি গেছে গিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন আমার কাছে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ার চেয়ে ফজরের নামাজ জমাতে পড়া উত্তম। সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লা আর ফজরের নামাজ জমাতে পড়লা না, তাহলে অঙ্ক মিলাইলে জমাতে নামাজ পড়া ওয়াজিব, জমাতে নামাজ পড়া ওয়াজিব। আর সারা রাত তাহাজ্জুদ করলা, এটা নফল আমল করলা, নফল আমলের মধ্যে সময় কাটাইলা আর ওয়াজিব ছাড়িয়ে দিলা, তাহলে ক্ষতি আপনার জরুরি বস্তুরে আপনি তরক করে দেওয়ার কারণে আপনার ক্ষতির মধ্যে বেশি পড়ে গেছেন। নফল আমলের দ্বারা যদিও অনেক সওয়াব পাওয়া যায়, কিন্তু ওয়াজিব ছাড়ার কারণে অনেক বড় গুনার মধ্যে মুক্ত হয়ে গেছেন গিয়া। তাই সারা রাত যদি ঘুমাই থাকে আর ঘুমাইয়া যদি ফজরের নামাজ জমাতে পড়িলেন, তাহলে এই ব্যক্তি আপনার সারা রাত তাহাজ্জুদ পড়নেওয়ালা, এই ব্যক্তি তাকিয়া যেই তাহাজ্জুদ পড়ার কারণে ফজরের নামাজ জমাত ছুটি যায় গিয়া, এন তাকিয়া হাজার গুণে ভালো, হাজার গুণে ভালো। এর অর্থ কিতা? বলে রাত্রে তাহাজ্জুদ ছাড়ি দিতাম না কিতা? বলে না, তাহাজ্জুদ ছাড়ি দিতাম না। তাহাজ্জুদের নামাজও সারা রাত খাটানির প্রয়োজন নাই, সারা রাত খাটানির প্রয়োজন নাই। তাহাজ্জুদের সময়ে উঠোকা, শেষ সাইতে উঠোকা, আর উঠিয়া আপনি 4 রাকাত নামাজ পড়োকা, 4 রাকাত নামাজ পড়িয়া হুতিরোকা, আর 4 রাকাত পড়িয়া হুতিরোকা। এর চেয়ে বেশ পারইতে আপনি 8 রাকাত পর্যন্ত যাওকা, এর চেয়ে বেশ পারইতে 12 রাকাত পর্যন্ত যাওকা, এরপরে হুতিরোকা, আপনি হুতিরোকা গিয়া
তাহাজ্জুদ নিম্নমানের 2 রাকাতেও তাহাজ্জুদ আদায় হয়, 2 রাকাত নামাজেও তাহাজ্জুদ হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি অনেক সময় 2 রাকাত নামাজ দিয়া যেমনে আরম্ভ করতে নামাজ 1 রাকাতের মধ্যে 15 পারা কোরআন শরীফ তিলাওয়াত করি লইতা, বাদর রাকাত আরো 15 পারা, 2 রাকাত নামাজে রাত্রের ও মাথায় হো মাথায় উয়ার ভার হয়ে যেত। 30 পারা কোরআন শরীফ যদি আপনার পড়াত লাগি যায় 2 রাকাতের মধ্যে কিতা করেন রাইত ফুয়াই যাইবা নানি, ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাইবার বাটো যাইবা গিয়া। এ কারণে 2 রাকাত নামাজের মধ্যে 30 পারা কোরআন শরীফ যদি পড়িলাই তাহলে তুলে কিয়াম হইল, নামাজের মধ্যে কিয়াম লম্বা হইল। কিয়াম লম্বা করা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে সজদা বেশি দেওয়ার চেয়ে কিয়াম লম্বা করার মধ্যে সওয়াব বেশি। লম্বা সময় খাড়া হওয়ার কারণে রাখাত কম পড়িলা সজ্জা যত কম রাখাত হইব অত সজ্জা কমিব। প্রত্যেক রাখাতও তো আপনার 4টা সজ্জা আছে। এখন রাখাত যদি কম হয় তাহলে তো সজ্জা কম হইব গিয়া। ইমাম আবু হানিফা ফরমায় যে সজ্জা বেশি দেওয়ার চেয়েও লম্বা কিয়াম খাড়াওয়াটা লম্বা সময় তিলাওয়াত করা, কারণ এখানের মধ্যে পড়িবা আল্লাহর কালাম পড়িবা। আল্লাহর কালাম পড়লে নামাজের মধ্যে আল্লাহর লগে সরাসরি মাত আরম্ভ হয়ে যায় গিয়া, মাত হয়ে যাইবা গিয়া। ফাতিহা পড়ার লগে আরম্ভ হয়ে যায়, আল্লাহর লগে কালাম পড়া আরম্ভ হয়ে যায় গিয়া, আল্লাহ কথার জব্দ আরম্ভ করে দেন গিয়া। তাহলে নামাজের ভিতরে তিলাওয়াত যত বেশি হইব গিয়া এইটার মধ্যে সওয়াব বেশি হইব গিয়া। এখন যদি 2 রাকাতে তাহাজ্জুদ পড়িয়াও যদি আপনি হুতির হন তে আপনার না পড়ার চেয়ে ভালো হইব নানি। 2 রাকাতেও তাহাজ্জুদের জিম্মাদারি আদায় হয়ে যায় গিয়া। তাই অনেক মানুষে আপনার তাহাজ্জুদের নামাজ পড়ার বানা দেখাইয়া ফজরের নামাজ জমাতে পড়েন না, একই নামাজ পড়িয়া আর ঘুমাই গেলা গিয়া, বলে তাহাজ্জুদের রাত আর ঘুম হইছে না, আর হুতি লইলাম গিয়া। তাইলে এই লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছে? আল্লাহ পাকে হয় আকিমিস সালাহ, নামাজ রে তার পরিপূর্ণভাবে আদায় করো। হে নবী, নামাজ রে পরিপূর্ণভাবে আদায় করো, নামাজ রে সোজা খাড়া করো, অর্থাৎ নামাজের যেভাবে হক আছে ওইভাবে নামাজ রে আদায় করো। নামাজের পরিপূর্ণতা হইতে গেলে জমাতে নামাজ পড়তে হবে, জমাতে নামাজ না পড়লে নামাজ পরিপূর্ণতা হয় না। তাহলে জমাতে আমরা নামাজ পড়তাম, জমাত ছুটিত না, এটার আমরা সবে খেয়াল রাখতে হইব। বেরাদারান ইসলাম, যদি মাগরিবর এশার নামাজ যদি জমাতে কেউ কোনো মানুষে পড়িলেন, এশার নামাজ জমাতে নামাজ পড়িলেন, আর ফজরের নামাজও জমাতে পড়িলেছেন, আর এশার নামাজ পড়িয়ে গিয়ে ঘুমো পড়ে গেছিল গিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ওই রাত্রে যদি ওই ব্যক্তি জাগিয়া ইবাদত বন্দেগী করতে পারছেন না, কিন্তু ওই এশার নামাজ আর ফজরের নামাজ জমাতে পড়ার কারণে তার নামায় আমাল লেখি দেওয়া হয় সারা রাত জাগিয়া ইবাদত বন্দেগী করার সওয়াব। তাহলে এশার নামাজ পড়িয়াও যদি আপনি আর পারেন না কমসে কম ঘুমাইও যান যদি, তবুও আপনি জমাতে নামাজ পড়লে সারা রাত করে সওয়াব পাওয়া যাইব। আর এর বাদে যদি আরো তাহাজ্জুদ পড়ি লইতে পারেন তাহলে তো নূরুন আলা নূর, নূরের উপরে আরো নূর, বালার উপরে আরো বালা, বালার উপরে আরো বালা। এ কারণে আমরা তাহাজ্জুদের নামাজও ছাড়তাম না। যদি মনে করেন আপনি যে হেসাইতে আমি উঠতাম পারতাম না, এমন আশঙ্কা যদি থাকে, তে ঘুমাইবার সময়ে এশার নামাজ পড়িয়া আইসেন আপনি, এরপরে যে সময় ঘুমাই যাইতা ও সময় অজু উড়িয়া অজু তাখানাতে অজু পড়িয়া কমসে কম 2 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়িয়া হুতিরন যদি তে এইটার দ্বারাও আপনি তাহাজ্জুদের সওয়াব পাইলেইবা। নবী করিম আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমার আগে যত ভালো মানুষ সকল গুজরিয়া গেছেন, যত নেককার মানুষ সকল গুজরিয়া গেছেন, এরা কিয়ামুল লাইল করছেন, এরা রাত্রের নামাজ পড়িছেন, তাহাজ্জুদের নামাজ পড়িছেন। তাই তুমি তাই তাহাজ্জুদের নামাজের প্রতি তুমি তাই বেশি ইহতিমাম করো, গুরুত্ব আরোপ করো। বেরাদারান ইসলাম, জামাতে নামাজ আমরা আদায় করতাম, এটার লাগি আমরা সব প্রস্তুত আছি না নাকি? তা হয় জামাতে নামাজ আদায় করতাম। আল্লাহ পাকে আমরা সবাই রে জামাতের সহিত আদায় করার, নামাজের পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুকা। বেরাদারান ইসলাম, নামাজ এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে নামাজের সমতুল্য কোনো ইবাদত আর নাই। নামাজ আর মানুষের জন্য উপযোগী ইবাদত হইল নামাজ মানুষের জন্যই উপযোগী ইবাদত। মানুষে আর নামাজে এটা একটা একেবারে সামঞ্জস্য রাখে।
মানুষের ভিতরে আল্লাহ পাকে পৃথিবীর মধ্যে যত জীবজন্তু রাখছেন, পৃথিবীর মধ্যে যত জাতর বস্তু রাখছেন, পৃথিবীর মধ্যে আল্লাহ আসমান রাখছেন, জমিন রাখছেন, পৃথিবীর মধ্যে পাহাড় পর্বত রাখছেন, নদী নালা সাগর মহাসাগর রাখছেন, পৃথিবীর মধ্যে বৃক্ষলতা আল্লাহ পাকে রাখছেন, জীবজন্তু আল্লাহ পাকে রাখছেন, পৃথিবীর মধ্যে যত বস্তুগুলা রাখছেন, ফানি রাখছেন, যত জাতর ফানি পৃথিবীর মধ্যে আল্লাহ রাখছেন। মানুষের ভিতরে আল্লাহ পাকে অত জাতর ফানি রাখিয়া তৈছে। মানুষের ভিতরে পৃথিবীর মধ্যে যত বস্তু আল্লাহ রাখিয়া তৈছেন, সব বস্তুর নকশা আর নমুনা আর স্যাম্পল আল্লাহ পাকে মানুষের ভিতরে রাখিয়া তৈছেন। এটা ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় নাই, অনেক লম্বা ব্যাখ্যার প্রয়োজন। তাই মানুষের ভিতরে এই সব বস্তু আল্লাহ পাকে তার কুদরত দিয়া সৃষ্টি করিয়া তৈছেন। তাই মানুষ দেখতে সময় তো কুটিমুটি মানুষ, 3.5 হাত মানুষ, কিন্তু আস্থা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব একটা মানুষের ভিতরে আল্লাহ পাকে সমষ্ট করিয়া রাখি তৈরি দিছে। এ কারণে এক শাইরে হয়, তাহসাবু আন্নাকা জিরমুন সাগীরুন, তাহসাবু আন্নাকা জিরমুন সাগীরুন অফিকা ইয়ান্তাবিল আলামুল কাবীরু। ও মানুষ, তুমি মনে করায় তোমার বডিটা ছোট বডি, কিন্তু তুমি যদিও বডির দিক দিয়া তুমি দেখতে ছোট হও, কিন্তু তোমার মধ্যে আলমে কবির সারা বিশ্ব জগৎ, যেটা বড় জগৎ, সারাটা বড় জগৎ তোমার মধ্যে শামিল রাখে। তোমার ভিতরে সারা বড় জগৎ আছে। একজন মানুষ দেখতে সময় ছোট একটা জগৎ, মানুষ হইল ছোট একটা জগৎ, আর তার সমস্ত পৃথিবী হইল বড় জগৎ। বড় জগৎ ছোট জগতের ভিতরে আল্লাহ রাখিয়া দিয়েছে। জগতের মধ্যে যা কিছু আল্লাহ পাকে সৃষ্টি করছেন, সব বস্তু আল্লাহর ইবাদত বন্দেগী করতে আছে। জগতের মধ্যে যা কিছু আল্লাহর সৃষ্টি সবই আল্লাহর ইবাদত বন্দেগী করে, সব বস্তু আল্লাহর ইবাদত করে। তাই সব বস্তু যখন আল্লাহর তাসবিহ বয়ান করে, ওয়াইম মিন শাইইন, আল্লাহ কইরা ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব বস্তুই আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করে। নবীর হাতে 7টা পাথর লইলা সাহাবায়ে কেরামে শুনতে পাইন আওয়াজ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহর আওয়াজ শুনতে পাইন। নবী করিম হাতটা কি যখন মাটিতে রাখলা তখন আওয়াজ বন্ধ হয়ে গেল। এরপরে অন্ত কি হাত দিয়ে উঠে আবু বকর সিদ্দিকের হাতে রাসূল আজমে দিলা। এখন আবু বকরের হাতে উঠার পরে দেখা যায় আবার হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার অন্ত কি যখন মাটির মধ্যে আবার রাখি দিলা তখন আওয়াজ বন্ধ হয়ে গেল গিয়া। ওইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দেন। ওমর রাদিয়ার হাতে দেওয়ার পরে আবার তাসবিহ পড়তে আরম্ভ করলো, আবার মাটির মধ্যে রাখা হয়ে গেল, তখন তাসবিহ বন্ধ হয়ে গেল। আবার উসমান রাদিয়াল্লাহু হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তুলিয়া দিলা। উসমান রাদিয়াল্লাহু হাতে দেওয়ার পরে আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরম্ভ করে দিল। সাব্বাহাল্লাহ বিআইদিহিল হাসা ফাওয়াহু মান হুনাকা ওয়াকাল। উপস্থিত যারা আছেন সবাই তাসবিহর আওয়াজ শুনতে পায়। এটা কিসের জন্য? এর অর্থ এইখান নাই নবীর হাতে উঠলে তসবিহ পড়ে, আর নাইলে হাতে অন্য তসবিহ পড়ে না, এইখান মতলব নাই। মতলব হইল এই পাথরে সবসময় তসবিহ বয়ান করতে আছে। নবীর হাতে উঠার বরকতে আমরা শুনতে পাইলাম। নবীর হাতে না উঠলে আওয়াজ শোনা যাইতো না। তসবিহ কিন্তু নবীর হাতে না উঠলেও তসবিহ পড়তে আছে, কিন্তু নবীর হাতের বরকতে শোনা যাইতো। এইটা নবীর মুআজিজা। তাহলে তসবিহে পাথরে জমিনে আল্লাহর তসবিহ বয়ান করেনি না করে না? সবে জারজারির অবস্থায় তাকিয়ে আল্লাহর গুণগান বয়ান করতে আছে। সবার মধ্যে জান আছে, সবার মধ্যে রূহ আছে, সবাই আল্লাহর তসবিহ বয়ান করতে আছে। এখন সমস্ত জগতের যখন আল্লাহর তসবিহ বয়ান করে, জারজারির অবস্থা তো তাকিয়া পাহাড় তার জাগাত বইয়া বইয়া, পাহাড় তো বইতে পারেন না, তারে যারা বইছেন ওলা বইতে আছে, তার জাগাত বইয়া বইয়া আল্লাহর তসবিহ বয়ান করতে আছে, বইয়া বইয়া আল্লাহর তসবিহ বয়ান করছে। গাছপালা সে বইতে পারে না, সে তো উবা আছে, তার উবা অবস্থায় আল্লাহর তসবিহ বয়ান করতে আছে। এক গুঁড়ো উবাইয়া তসবিহ বয়ান করে, এক গুঁড়ো বইয়া বইয়া তসবিহ বয়ান করে, এক গুঁড়ো রুকুর অবস্থায় তসবিহ বয়ান করে। সাইরফা জানোয়ার যে আল্লাহ সৃষ্টি
সৃষ্টি করছেন চতুষ্পর্যন্ত সে সবসময় রুকুর অবস্থায় চলতে থাকে তার মাথা সাফায় রুকুর অবস্থায় সবসময় আছে সেই অবস্থায় তাকি তাকি আল্লাহর তসবিহ বয়ান করতে থাকে সাপ বিচ্ছু যেগুলা মাটির মধ্যে তালা চলে মুখ লাগাইয়া মুখের উপরে মুখ লাগাইয়া জমিনের মধ্যে চলাফেরা করে এরা সবসময় সজ্জারত অবস্থায় তাকি তাকি আল্লাহর তসবিহ বয়ান করতে আছে এক গুঁড়ো উবাইয়া করের এক গুঁড়ো বইয়া করের এক গুঁড়ো রুকুর অবস্থায় করের এক গুঁড়ো আপনার সজ্জার অবস্থায় করের আল্লাহর তসবিহ প্রত্যেকে যার যারির অবস্থাতে বয়ান করতে আছে এই সব বস্তুর নমুনা মানুষের ভিতরে যখন আল্লাহ পাকে রাখিয়া থইছেন তাইলে এই সব বস্তুর যে ইবাদত যেভাবে করে এই ইবাদতের নমুনা মানুষের ইবাদতের মধ্যে থাকার দরকার না দরকার নাই মানুষের ইবাদত নামাজ তাই মানুষের ইবাদতের মধ্যে খাড়া হইয়া আল্লাহর নাম লো আছে খাড়া হইয়া আল্লাহর নাম লো আছে বইয়া আল্লাহর নাম লো আছে রুকুর অবস্থায় আল্লাহর নাম লো আছে সজ্জার অবস্থায় আল্লাহর নাম লো আছে ওই সারা বিশ্ব জগতের মখলুকাতের ইবাদত যেগুলা আছে 2 রাকাত নামাজের ভিতরে আল্লাহ পাক এইগুলা রাখিয়া তৈরি দিছেন আকাশের মধ্যে ফিরিস্তা হলাছেন সাত আসমানের মধ্যে আল্লাহ পাকে ফিরিস্তা রাখিয়া তৈছেন সেই ফিরিস্তা হলে ইবাদত ইবাদত করেন আল্লাহর তসবিহ বয়ান করেন এক গুঁড়ো খাড়া অবস্থায় রুকুর খাড়া অবস্থায় আপনার ওই যে দিন থেকে পয়দা করছেন এদিন থেকে আল্লাহর সামনে খাড়া উবাই ওলা উবাই থাকছেন এনারে উবাইবার হুকুম দিছেন তাই উবাই রয়েছেন কেউরে আল্লাহ পাকে জন্মর পর থেকে তানে বোয়ার হুকুম দিছেন তেন বইয়া আল্লাহর তসবিহ বয়ান করতে আসেন কেউরে তসবিহ হুকুম দিছেন এন রুকুর অবস্থায় রাখছেন এই ফিরিস্তা হলে খালি রুকুর অবস্থায় কিয়ামত পর্যন্ত তাই রুকুর অবস্থায় থাকবা একগুলোরে তসবিহ একগুলোরে সজ্জার অবস্থায় রাখিয়া জন্মর পর থেকে সজ্জার অবস্থায় রাখিয়া তৈছেন তাই এইগুলো সজ্জার অবস্থায় আল্লাহর জিকির করতে আসেন আল্লাহর তসবিহ বয়ান করতে আসেন আকাশের ফিরিস্তা হলে যত তসবিহ তাহলিল বয়ান করতে আসেন সকল তসবিহ তাহলিল নমুনা আল্লাহ পাকে একজন মুমিনের 2 রাকাত নামাজের ভিতরে রাখিয়া তৈছ তাহলে 2 রাকাত নামাজ একজন মানুষে পড়লো পড়ে যদি তাহলে আকাশের মধ্যে আসমানের মধ্যে জমিনের মধ্যে যত ধরনের ইবাদত বন্দেগী হইতে আছে সকল ইবাদতের নমুনা 2 রাকাত নামাজের ভিতরে আল্লাহ রাখিয়া থইছেন মানুষের ভিতরে যখন সব জাতের জীবজন্তু পৃথিবীর সব বস্তু যখন মানুষের ভিতরে আল্লাহ পাকে রাখিয়া থইছেন সব বস্তুর নমুনা যখন মানুষের ভিতরে আছে যে সব বস্তুর ইবাদত মানুষের ভিতরে থাকতো না থাকতো না সেই ইবাদতের নামটা হইল কি সব বস্তুর ইবাদতের মজমুআ সমষ্টির নাম হইল নামাজ তাহলে কোন চান একজন মানুষ হিসাবে যদি দুনিয়াতে কেউ বাঁচতে চায় যদি মানুষ হিসাবে পরিচয় দিতে চায় তাহলে নামাজ ছাড়িয়ে পারতো না মানুষের জন্য মানুষ হিসাবে যদি দুনিয়াতে বাঁচতে চায় যে সে নামাজি হইয়া থাকতে হবে নামাজি হইয়া যদি কোনো মানুষ থাকে তাহলে এই মানুষটার জীবনটা মানুষের জীবন হবে আর যদি মানুষ নামাজ পড়ে নামাজ যদি পড়ে না তাহলে এই মানুষটা তার জীবনটা মানুষের জীবন হবে না পশুর জীবন হবে আল্লাহ পাকে আমরারে মানুষের জীবন অর্জন করার মানুষ বনার দুনিয়াতে কিয়া সত্যিকারের মানুষ বনিয়া যাওয়ার তৌফিক দান করুকা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।